জাতীয় সংসদ ভোট এবং গণভোটকে সামনে রেখে প্রচুর পরিমাণে মিথ্যা তথ্য, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে। দিনের এই সব অপতথ্যগুলো নিয়ে আমরা একটু ডিবাঙ্ক করতে চাই। আমার সঙ্গে আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার তৌহিদুল ইসলাম রাসু। রাত পোহালেই ভোট, আজকে মানে এই ভুয়া তথ্য, অপতথ্যর মাত্রা কেমন ছিল? বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম এর মাত্রাটা দিন দিন বাড়ছে, নির্বাচন যত কাছাকাছি আসছে। এবং আপনার সঙ্গে গতকালই আমার আলোচনা হচ্ছিল যে যেহেতু প্রচারণা মাঠ পর্যায়ে শেষ হয়েছে, সেটা অনলাইনে চলে এসছে এবং এই ধরনের জিনিসগুলো আরও কিন্তু বেড়ে গিয়েছে। সেটা নির্বাচনের যেহেতু আজকে আগের দিন ছিল, এটার মাত্রাটা অনেকাংশে বেড়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে নর্মালি আমরা যে পরিমাণ অপতথ্য যাচাই করে থাকি তার চেয়ে কয়েক গুণ বেশি আমরা যাচাই করেছি এবং দেখা গিয়েছে আসলে সবগুলোই যে আমরা যাচাই করতে পেরেছি বিষয়টা এমন না। অনেক বড় অপতথ্য আজকে কোনটা ছড়িয়েছিল? একটা দাবি ছিল এরকম যে বলা হচ্ছিল নুরুল হক নূর আহত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক, এরকমের একটা দাবি ছিল। পাশাপাশি আপনার ভোট কেন্দ্র দখলের বিষয়টা ছিল, যেগুলো আমরা জানি যে নিরাপত্তা বাহিনী আপনার যৌথ বাহিনী যখন নির্বাচনকালীন নিরাপত্তা কেমন হবে কেন্দ্রের, সেরকম মহড়ার যে বিষয়গুলো ছিল। বর্তমানে বলা হচ্ছে 2 দিন আগে ভোট কেন্দ্র দখল হয়ে গেছে। কিছু জায়গায় দেখা গেছে 4 বছর আগের একটা ভিডিও, সেটা হচ্ছে আপনার কুমিল্লার একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মাইকে ঘোষণা দিয়ে এরকমের অপতথ্য ছিল। প্লাস সবচেয়ে বড় বা ট্রেন্ডিং একটা বিষয় ছিল, যেটা আপনি জানবেন, ফেনীর দাগনভূঞাতে জামায়াত কর্মীকে বাসা থেকে আপনার ব্যালট পেপার সংগ্রহ করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে, এরকমের একটা দাবি ছড়াচ্ছিল আর কি। এটাও ভুল তথ্য। মানে তার বাসায় অভিযোগের ভিত্তিতে পুলিশ আসলে অভিযান পরিচালনা করেছিল, কিন্তু তার বাসা থেকে আসলে কিছু এরকম পাওয়া যায়নি এবং তাকে গ্রেফতারেরও কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু অপতথ্য ছড়াচ্ছে যে তার বাসা থেকে আসলে ব্যালট পেপার পাওয়া গিয়েছে। অর্ধসত্য বলছে আসলে, এটা বিভ্রান্তিকর তথ্য আমরা বলে থাকি আর কি। আচ্ছা, আর আওয়ামী লীগ রাজপথে নামছে এরকম কোনো ভিডিও কি ছড়িয়েছে? হ্যাঁ, এরকমের কয়েকটা ভিডিও আমরা দেখেছি, যে এক জায়গায় বলা হচ্ছিল রাজপথে আওয়ামী লীগ, কিন্তু আসলে ওটা ছিল জুলাই আন্দোলনের একটা ভিডিও, যেখানে আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছিল। সেটাই বর্তমানে বলা হচ্ছে এই মুহূর্তে রাজপথে নেমেছে আওয়ামী লীগ। প্লাস আরেকটা আমরা দাবি দেখতে পাই, যে বলা হচ্ছিল গোপালগঞ্জে নির্বাচন বর্জনের দাবিতে মিছিল করছে আওয়ামী লীগ, এরকমের একটা দাবি। সেটাও আসলে ভুল তথ্য, যেটা আমরা দেখতে পাই বেশ পুরনো একটা ভিডিওকে বর্তমানে আঙ্গিকে ছড়ানো হচ্ছে। এই যে ভোটের যে বাকি কয়েক ঘন্টা, এই সময়টার ট্রেন্ডটা কোন দিকে? মানে আমরা কোথাও কোথাও এরকম দেখছি যে অমুক প্রার্থী অমুককে সমর্থন দিয়ে বসে পড়লেন, এরকম ট্রেন্ড কি আপনাদের কাছে মনে হচ্ছে? ঢাকা 17 আসনের বিষয়টা আমরা দেখেছি, যে তারেক রহমানের ওই আসনটাতে অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সত্য ঘটনা যেরকম আছে, পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন আগে আমরা ফ্যাক্ট চেক করেছিলাম যে চট্টগ্রাম 8 আসনে যে এনসিপির প্রার্থী রয়েছে আরিফ, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং জামায়াত ইসলামের প্রার্থীকে তিনি সমর্থন জানাচ্ছেন, এরকমের একটা ভুয়া দাবি। সো সেই সময় ওটা ফ্যাক্ট চেক করা হয়। আজকে কিছুক্ষণ আগে সেই দাবিটা আবার ছড়িয়েছে যে তিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সেটা আমরা আবার যাচাই করেছি। সো বর্তমানে যদি আমি সামাজিক মাধ্যমে ট্রেন্ড বলতে চাই, যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বা প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এই ধরনের অনেক দাবি রয়েছে। পাশাপাশি ধরেন এরকমও তথ্য রয়েছে যে আগামীকালের নির্বাচনে অনেক সহিংসতা হবে, প্লাস নির্বাচন অনেক ঝামেলা হবে, সো আপনি আপনার জীবন বাঁচিয়ে মানে ঘরের ভেতরে থাকুন, এরকমের যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা যাতে ভোটিং পার্সেন্টেজটা কম আসে। এই ধরনের অপতথ্যগুলো যে ছড়ানো হয়, সেগুলোর সোর্স বা লোকেশন কি, এগুলো আইডেন্টিফাই করতে পারেন আপনারা? মানে কারা ছড়াচ্ছে, বিষয়টা কি, কোথা থেকে কারা ছড়াচ্ছে ক্ষেত্র বিশেষে পাওয়া যায়। ধরেন কিছু কিছু জায়গায় যেই পোস্টগুলো বলা হয়, তাদের অ্যাফিলিয়েশনটা তারা কি ধরনের পোস্ট করে থাকে, এই জিনিসগুলো বিবেচনা করে কোন একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমি ড্র করতে পারি। ক্ষেত্র বিশেষে এটা অনেক সময়সাধ্য বিষয়, কারণ যে কোনো একজনকে আমি যদি ওই অ্যাফিলিয়েশনে নিয়ে যেতে চাই, তার অ্যাকাউন্টটাকে পর্যালোচনা করতে হয়, পর্যাপ্ত বিচার বিবেচনা করে তাকে আমাকে ওই জায়গাটাতে নিয়ে যেতে হয়, লজিক্যালি ঠিক হতে হয়। জি, অনেক ধন্যবাদ রাসু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদের প্রতি আহ্বান, ভোট দিতে যারাই যাবেন বুঝে শুনে নিশ্চিতভাবে আপনি আপনার মতামত দিবেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রকাশিত তথ্য নির্দ্বিধায় একদম সরল মনে বিশ্বাস করার সুযোগ নাই। সেটি ফ্যাক্ট চেক করবেন, মূলধারার গণমাধ্যমের সঙ্গে মিলাবেন এবং অবশ্যই নিজের বিবেচনাবোধ কাজে লাগিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সেটি বিবেচনা করবেন।